মন চাইলে আর টাকা থাকলে সব সময় সব কিছু পাওয়া যায় না। আমারও অনেক দিন ধরে মন চাইছিল গরুর কলিজা খেতে, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। সেদিন একটা আরব স্টোরে পেয়ে মনটা খুশি হয়ে গেল, আর সেটা দেখেই কিনে নিয়ে আসলাম। অনেকেই কলিজা পছন্দ করে না, কারণ কলিজা নাকি রান্না করলে তেতো হয়ে যায়। তবে এভাবে রান্না করলে কখনো তেতো হবে না। আমি প্রথমে কলিজাটা ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। এরপর অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করলে দেখবেন উপরে ফেনা উঠে এসেছে, সেগুলো আমি ফেলে দিয়েছি আর চুলো থেকে নামিয়ে আবারও ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি। এরপর রান্না করার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। আর এরই মধ্যে কেটে নিয়েছি টমেটো কুচি আর মরিচ। আর এরপর আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এরপর এতে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো সিদ্ধ হয়ে আসলে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা আর আমার ঘরে বানানো মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে কলিজাগুলো দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে কলিজাটা রান্না করব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লো হিটে রেখেছি। আমি কিন্তু এর মাঝে অনেকবার চুলাটা চেক করেছি আর কিছুক্ষণ পর পর কলিজাটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর আমি মাংস রান্না করার সময় তেলটা একটু বাড়িয়ে দিই, আর রান্নার পর এক্সট্রা তেলটা উঠিয়ে রাখি, তবে ফেলে দেয় না। আবার মাংস বা বিরিয়ানি রান্না করার সময় ওই তেলটা ইউজ করি, এতে মাংস বা বিরিয়ানির স্বাদটাও কিন্তু ভালো হয়। আর কলিজাটা আমি খেয়ে দেখেছি, এটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছিল আর খেতেও হয়েছিল দারুণ। আমি তো চামচ দিয়ে কেটে একটু করে খেয়ে দেখেছি, খাওয়ার পরে মন চাইছিল পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে শেষ করে দিই। আর আমার হাজব্যান্ডও বলছিল শুকনো খিচুড়ি দিয়ে কলিজা খেতে খুবই মজা হবে, তাই আমিও রান্না করতে চলে গেলাম শুকনো খিচুড়ি। আর হ্যাঁ, কলিজাটা আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না কলিজাটা ভুনো ভুনো হয়ে আসে। আর আমি খিচুড়ির জন্য চাল আর ডাল দুটো ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম পানিতে। আর রান্নার জন্য একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এরপর গোটা মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর জিরা, ধনিয়া গুঁড়া ও গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে কাঁচামরিচ ও টমেটো কুচি দিয়ে দিয়েছি। এরপর ধুয়ে রাখা চাউলটি দিয়ে আরও 2-3 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এরপর মেপে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু শুকনো খিচুড়ি রাঁধছি, তাই পানি মেপে দিয়েছি। সেদিন আরও রান্না করেছিলাম চিংড়ি দিয়ে লাউ, সব কিছুই খুবই মজা হয়েছিল। আর খিচুড়ি দিয়ে কলিজা তো অসাধারণ হয়েছে। রান্নাবান্না করতে আমার যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আসলে আমি এতটাও খাবার রসিক ছিলাম না, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে থেকে থেকে আমিও এখন খাবার প্রিয় হয়ে গিয়েছি। আর আমার হাজব্যান্ড তো খেয়ে খুশি হয়ে গিয়েছে। লাইফে আর আছেই, খাও দাও আর খুশি থাকো।